রাশিয়ান মাইক্রোসফট সাইটে কাজ করেন কিন্তু ভিকি অ্যাকাউন্ট নেই। রাশিয়া ব্যতীত অন্য কোনো দেশ থেকে নতুন অ্যাকাউন্ট খোলা যায় না। জেনে নিন কিভাবে মাত্র কয়েক মিনিটে রেডিমেড ভিকি অ্যাকাউন্ট পাবেন এবং সেটি কিভাবে ব্যবহার করবেন যাতে অ্যাকাউন্ট ব্যান বা সাসপেন্ড হয় না। যারা অনলাইনে মাইক্রোসফট ফ্রিল্যান্সিং বা রাশিয়ান বিভিন্ন সাইটে কাজ করেন তাদের জন্য ভিকি অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 2023 সালের পর থেকে রাশিয়ান মোবাইল নাম্বার ছাড়া নতুন ভিকি অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, কারণ রাশিয়ান নাম্বার ব্যতীত অন্য কোনো দেশের নাম্বারে ওটিপি আসে না। এই ভিডিওতে আমি দেখাবো কোন জায়গা থেকে আমি ভিকি অ্যাকাউন্ট পাই এবং কিভাবে ব্যবহার করলে অ্যাকাউন্ট নষ্ট হয় না। যাদের এখনো ভিকি অ্যাকাউন্ট নেই তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। চলুন মূল কন্টেন্টে চলে যাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কিসের উপর। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব, যে কোথায় আমরা ভিকি অ্যাকাউন্ট পাবো এবং কিভাবে ভিকি অ্যাকাউন্ট ব্যবহার করলে অ্যাকাউন্ট নষ্ট হবে না, সাসপেন্ড হবে না, অনেকদিন ব্যবহার করতে পারবো। তা প্রথমেই দেখাবো যে কিভাবে ভিকি অ্যাকাউন্ট আমরা পাবো। তা ভিকি অ্যাকাউন্ট কিন্তু বর্তমান বাংলাদেশ থেকে খোলা যায় না, এমনকি অন্য দেশ থেকেও খোলা যায় না। আগে কিন্তু বিভিন্ন দেশের নাম্বার কিনে ওই নাম্বার দিয়ে ভিকি অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করে চালানো যেত, কিন্তু এখন আর কি ওই নাম্বারগুলো পাওয়া যায় না। অর্থাৎ আপনার যেরকম আগে রাশিয়ান নাম্বার কিনে ওইগুলোতে আর কি ভিকে অ্যাকাউন্ট খোলা যেত, অর্থাৎ টেম্পারেচারি রাশিয়ান নাম্বারের মাধ্যমে, কিন্তু এখন গুলো ওগুলো হয় না। অর্থাৎ এখন নাম্বারগুলো কেনা যায় না। তো তার জন্য আমাদের এখন কিন্তু কি করতে হবে, রেডিমেড ভিকে অ্যাকাউন্ট কিনে নিতে হবে। তো আপনার রেডিমেড ভিকে অ্যাকাউন্ট কোথায় পাবেন? তো আপনার গুগলে এসে সার্চ দিবেন, গুগলে এসে সার্চ দিবেন ভিকে বাই স্টোর লিখে, ভিকে বাই STORE, এটা ভিকে বাই স্টোর আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ দিবেন। আমি আপনার একটু জুম করে দেখাই কি লিখে সার্চ দিবেন। দেখতে পাচ্ছেন লেখা আছে ভিকে বাই স্টোর, এটা লিখে জাস্ট সার্চ দিবেন। তো দেখেন আমি এটা লিখে সার্চ দিলাম। তো সার্চ দিলে প্রথমেই কিন্তু আপনারা সাইটটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে ভিকে বাই স্টোর, এটার ভিতর ঢুকে দিতে হবে। ঢোকার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইট। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভিকের দাম 400 টাকা। এখন অনেকেই বলতে পারেন একটা ভিকের দাম এত কেন? তো সাধারণত ভিকে কিন্তু বাংলাদেশ থেকে খোলা যায় না অথবা অন্য দেশ থেকে খোলা যায় না। এগুলো কি করতে হয়, নাম্বার কিনে তারপর ওই নাম্বার দিয়ে ভিকে অ্যাকাউন্ট খুলতে হয়। তো একটা রাশিয়ান নাম্বারের দাম কত টাকা আপনারা গুগলে যে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, প্রায় $3 $3.5 করে একটা রাশিয়ান নাম্বারের দামই। অর্থাৎ আপনি একটা ওটিপি পাবেন, ওইটার দামই আপনার হচ্ছে শুধুমাত্র $3 মতো এরকম আর কি। মানে আপনার 10-15 মিনিটের জন্য দেবে একটা নাম্বার, ওটার জন্য আপনাকে $3 পে করতে হবে। ঠিক আছে? এই জন্য কিন্তু ভিকি অ্যাকাউন্টের এত দাম। আর আগে কিন্তু অল্প টাকায় পাওয়া যেত, আপনার 50-60 টাকা 100 টাকায় পাওয়া যেত, কিন্তু এখন আর কি এটার কারণে অনেক দাম ভিকের। তো একটা ভিকের দাম 400 টাকা, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এখন ভিকে কিভাবে কিনবো এই সাইট থেকে, তা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ ইন টু বাই, অথবা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন আছে, লগ ইন এর উপর ক্লিক করে এখানে আপনার কিন্তু যে এমনি নর্মালি ভাবে যে ইমেল তারপর ইউজার নেমের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার যদি আপনার ঝামেলা না চান, এখানে যে কন্টিনিউড গুগলের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তো আমি কন্টিনিউড গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলে ফেলছি, দেখেন এটা আর কি সহজ হয়। এই যে আমি খুলে ফেলতেছি, এই যে আমার কিন্তু অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এই যে কি হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এই যে বাই নাও এর পর ক্লিক দেবো বিকেতে। তো তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে ইমেল আছে, যেটা হচ্ছে আপনাদের ইমেল, এবং এখানে আপনি অর্ডার করার সময় কিন্তু অবশ্যই আপনার কিন্তু ওটিপি আসবে ইমেইলে আর কি। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনার কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম এবং এই যে হোয়াটসঅ্যাপ আছে। তো আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। তো আমি আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে। তো দেখেন দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে পেমেন্ট মেথড। তো এখানে পেমেন্ট মেথড আপনার কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে দেখেন ক্লিক দিলে এখানে আছে বিকাশ, বাইন্যান্স, লাইট কয়েন, বুলেট, নগদ। তো আপনারা যদি বাংলাদেশের ভিতর থাকেন তাহলে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারেন। যদি বাংলাদেশের বাইরে আসেন মানে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স তারপর লাইট কয়েন, বুলেট আছে। তো আমি ধরেন এখানে এই যে বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে সামনে পর একটা বিকাশ নাম্বার চলে আসছে। তো এই নাম্বারে কি করতে হবে, দেখেন এখানে কিন্তু সেন্ড মানি করতে বলছে, সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে এই ফর্মে কিন্তু আর কি ট্রানজাকশন নাম্বার দিতে হবে। ঠিক আছে? তো এখানে আমি ট্রানজাকশন নাম্বারটা এখানে এই নাম্বারে দেখতে পাচ্ছেন যে 400 টাকা সেন্ড করে আমি এখানে ট্রানজাকশন নাম্বারটা দিয়ে সাবমিট এর পর ক্লিক করে দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ভিকে অ্যাকাউন্ট ডেলিভারি দেবে প্রায় 1 থেকে 24 ঘন্টার ভিতর। সাধারণত 1-2 ঘন্টার ভিতর ডেলিভারি দিয়ে যায়, কারণ এখানে কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলে আর কি ডেলিভারি দেবে আপনার। অর্থাৎ আপনি অর্ডার করলে নতুন একটা নাম্বার দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে এই নাম্বারে আমরা কি করব, সেন্ড মানি করে এখানে আর কি
আর কি এইটা দিয়ে দেবো, অর্থাৎ যে অথবা আপনার নাম্বারও দিতে পারেন, অর্থাৎ আপনাদের বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন ওটাও দিতে পারেন, আবার এখানে কিন্তু রেফারেন্স নাম্বারও দিতে পারেন। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে ট্রানজেকশন নাম্বার দেওয়ার পর এখানে সাবমিট এর পর ক্লিক করতে হবে। দেখেন সাবমিট এর পর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ব্যাকেও যেতে পারি এবং মাই অর্ডারের ভিতরে যেতে পারি। দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু পেন্ডিং আছে, দেখেন পেন্ডিং। এবং আপনার ইমেইলে কিন্তু এখানে আর কি অটোমেটিক দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে একটা মেসেজ চলে আসছে যে এই যে আমরা 400 টাকা পেমেন্ট করছি, দেখেন এই যে একটা গ্রহণ করা হয়েছে, একটা কিন্তু ওটিপি চলে আসছে। তারপর কিন্তু এরা কি করবে, এরা কিন্তু আপনার যে ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিছিল ওখানে আর কি কিছুক্ষণের ভিতর আর কি ভিকে অ্যাকাউন্ট খুলে আপনার একটা ইমেল, সরি আপনার ভিকে অ্যাকাউন্ট যে নাম্বারটা খোলা অর্থাৎ ভিকে যেটা দিয়ে আর কি খুলছেন সেই নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনার ওটার মাধ্যমে আর কি ভিকে লগ ইন করে নিতে পারেন। এবং একটা ভিডিও দিয়ে দেবে, এই ভিডিও দেখে আপনার নিজেরাই আর কি লগ ইন করে ব্যবহার করতে পারবেন। এইভাবে আর কি আপনাদের ভিকে অ্যাকাউন্ট আর কি পারচেস করে নিতে হবে, কারণ ভিকে অ্যাকাউন্ট বর্তমান খোলা যায় না বাংলাদেশ থেকে। তো এরপর হচ্ছে মেন টপিকে চলে আসবো যে ভিকে অ্যাকাউন্ট আমরা কিভাবে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার ভিকে অ্যাকাউন্ট। তো এখন আমরা কিভাবে ভিকে অ্যাকাউন্ট ব্যবহার করলে আমার অ্যাকাউন্ট নষ্ট হবে না। তো আমার যে অ্যাকাউন্টটা কিন্তু অনেক পুরনো অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা প্রায় 1 বছর আগে আমার কিন্তু খোলা। আমি এখানে যে লাস্ট পোস্ট কবে করছিলাম সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যায়। তো এখানে হচ্ছে জুলাই মাসে দেখাচ্ছে এখানে। এখানে পুরো ডেটটা আর কি নেই, কত সালে খোলা। তো যাই হোক এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার প্রায় 1 বছরের বেশি মেয়াদ, মানে এই আগে খোলা, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আমার খোলা কিন্তু 1 বছরেরও বেশি আগে। এখনো কিন্তু এই ভিকে অ্যাকাউন্ট আমি ব্যবহার করতেছি। তো মেন কথা আপনাদের ভিকে অ্যাকাউন্ট খুলে আপনার একটা নাম দিবেন, তারপর সুন্দর একটা ফটো দিবেন, আপনার রিয়েল ফটো দিবেন, কোনো ডাউনলোড করা ফটো আর কি এখানে দিবেন না, অবশ্যই রিয়েল ফটো দিবেন। তারপর এখানে এদের একটা ডেসক্রিপশন অ্যাড করবেন, ডেসক্রিপশনটা অবশ্যই রিয়েলিস্টিক একটা ডেসক্রিপশন অ্যাড করবেন। তারপর কিছু পোস্ট করবেন এখানে, এখানে সুন্দর সুন্দর কিছু ফটো পোস্ট করবেন, একদিন 2 দিন পর পর একটা দুইটা পোস্ট করবেন, যেরকম ফেসবুক, তারপর মানে যেরকম ফেসবুক ব্যবহার করেন ওই রকম, তারপর ইনস্টাগ্রাম ব্যবহার করেন সেম ওই রকম, এরকম পোস্ট করবেন। এবং আপনার প্রথম অবস্থায় যেসব সাইটে কাজ করবেন, ধরেন বিভিন্ন মাইক্রোসফট সাইটে অবশ্যই অল্প কাজ করবেন, অর্থাৎ ভিকেতে বেশি ফলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন না। ধরেন একদিনে সর্বোচ্চ 20টার বেশি ফলো দিবেন না, অথবা কমেন্ট করলেও 20টার বেশি করবেন না, বা লাইক দিলেও 30-40টার বেশি করবেন না। আপনার প্রথম অবস্থায় অল্প অল্প করে কাজ করবেন, পরে যে সময় আপনার অ্যাকাউন্টটা মানে হয়ে যাবে, অর্থাৎ ওল্ড হয়ে যাবে, তখন আর কি আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনার একটু মেইনটেন্স করতে হবে, একটু অল্প অল্প করে কাজ করতে হবে। মোটামুটি 1-2 মাস অল্প অল্প করে কাজ করার পর আপনার কিন্তু তারপর থেকে কিন্তু আনলিমিটেড কাজ করতে হবে ভিকেতে। আর ভিকে অ্যাকাউন্ট সাধারণত নষ্ট হয় না, এবং ভিকে অ্যাকাউন্টটা আপনার যখন দেওয়া হবে তখন অবশ্যই ভিকের সবকিছু চেঞ্জ করে নেবেন। আপনার নাম্বার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, নাও করেন, ইমেল একটা অ্যাড করে নেবেন, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ভিকে অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং ভিকে অ্যাকাউন্ট কোথা থেকে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।